আসসালামু আলাইকুম সকলকে। আশা করি সকলেই ভালো আছো। আজকে আমরা নানুর বাড়ি থেকে চলে যাব, তাই খুব খারাপ লাগছিল যে এতদিন নানুর বাড়িতে ছিলাম আর আজকে চলে যাব। মানে নানুর বাড়িতে আসতে গেলে অনেক মজা লাগে, কিন্তু যাওয়ার সময়টা অনেক দুঃখজনক হয়ে থাকে। তাই নানুর বাড়িতে যে মরগ ছিল, মরগের ছানাগুলো ছিল, সেগুলোকে লাস্টবার শেষবারের মতো খাবার খাওয়াচ্ছিলাম, কারণ আবার কখন আসবো নানু বাড়িতে সেটা তো জানি না। আজকের আকাশটা প্রচণ্ড পরিমাণে মেঘলা। আজকে প্রচণ্ড সকাল হতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টিও হয়েছে। এই যে দেখো, আমি তারটা নাড়িয়ে দেখাচ্ছি। চলো, এই ফুল গাছে পানি জমে আছে, এই ফুল গাছ থেকে পানিগুলো ফেলে দেই, কারণ যদি বেশি অতিরিক্ত পানি হয়ে যায় ফুল গাছ মারা যেতে পারে। ওর প্রয়োজন থেকে বেশি পানি হয়ে গিয়েছে দেখি, এটা বালতির মধ্যে জমাট বেঁধে আছে। দেখো, ওখানে একটা গাছে কাঁঠাল ধরে আছে, এটা আমরা যাওয়ার এক পর্যন্ত পাকেনি। এই যে এটা হচ্ছে ডালিম গাছ। এটা হচ্ছে আমরা যে এটা শুধু শুধু আমাদের ছাদে উঠেছিল আমাদের বাসায়। সেই আমরা বাসা থেকে এটাকে এনে নানুর বাড়িতে রোপণ করেছি। এই যে দেখো, এখানে মাইরার শাক গাছ আছে, অনেক রকমের শাক গাছ আছে, কচু গাছ আছে। এই যে মরক সবাই খাবার খাচ্ছে, দেখো আমি চলে যাওয়ার পর সবাই খাবার খাচ্ছে, কারণ ওরা মানুষকে দেখলে খুব ভয় পায়। তো ওদের প্রতি খুব মায়া হচ্ছিল যে ওদেরকে ছেড়ে চলে যেতে হবে। নানুর বাড়ি থেকে যাওয়াটাই খুব কষ্টজনক হয় আসলে। আর এই মরক দুটো যে দেখছি, ওরা সব সময় ঝগড়া করে, একে অন্যকে দেখতেই পারে না। দুজনেরই বাচ্চা আছে, কিন্তু একজন অন্যজনকে একটুও দেখতে পারে না, সহ্যও করতে পারে না। যে দেখো, ও খাবার খেতে আসলে ওকে চলে যেতে বলছে। দেখো, আমাদের নানু বাড়িতে এই যে পেন্টিংটা আমি করেছিলাম অনেক আগে, আজ থেকে 2 বছর হয়ে গিয়েছিল। এই যে দেখো, খসখসে টাইপের হয়ে গিয়েছে। এই পেন্টিংটা করতে আমার অনেকগুলো রং খরচ হয়েছিল। তোমরা কেমন হয়েছে এই পেন্টিংটা জানাবে। দেখো, 2টা পাখি এঁকেছিলাম, পাখির মুখে সাদা রং দিয়ে দিয়েছে আমার নানু। এই যে দেখো পুরো পেন্টিংটা। এই যে এখন আমরা রেডি হয়ে যাচ্ছি, কিছুক্ষণ পরেই আমাদের সিএনজি চলে আসবে। আমরা বাস স্টেশনে যাব, আর সেখান থেকে বাস ধরবো, আর তারপরে আমরা চলে যাব লক্ষ্মীপুর থেকে আবার সিএনজি নিয়ে আমরা আমাদের বাসায় চলে যাব। আসলে বাসায় হঠাৎ করে যাওয়ার কোনো ইচ্ছাই ছিল না, বাসায় আরও কয়েকদিন পরে যেতাম। বাসায় যাওয়ার আসল কারণ হচ্ছে আমার আব্বু অ্যাক্সিডেন্ট করেছে, এই কারণে আমরা খুব তাড়াতাড়ি বাসায়। আজকে তো আমরা নানু বাড়ি থেকে চলে যাচ্ছি, তোমার কেমন লাগছে? ভালো লাগছে। এই ব্যস্তটা তোমায় কে দিয়েছে? মামি দিয়েছে। এখন তুমি বাসায় চলে যাবা না? তোমার কি এটা আমাকে হ্যাপি বার্থডের জন্য কেউ আমাকে গিফট করেছে, মানে টিপন নাই। আর হ্যাঁ, হাট্টি মাটিম টিভিটা শোনাও তো তোমার বন্ধুদেরকে। হাতি মাটিম ডিমটাকে আমাকে পড়েছে, ওটি তালা দুটা ছিন্দু দিয়ে হাতি মাটিম। এই যে দেখো, এখানে একটা ড্রয়িং আছে, এটা আমি আমার ছোট মামা এবং মামিকে গিফট করেছিলাম। মামার নাম হচ্ছে জোনায়েদ আর মামির নাম হচ্ছে তানিয়া। আমি আমার বড় মামা মামিকে এরকম একটা গিফট করেছিলাম। এটা কেমন হয়েছে জানিও তোমরা। এই যে আমাদের ব্যাগপত্র সকল কিছু গোছানো শেষ। আসলে খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে যেতে হচ্ছিল। তারপরে আমাদের সিএনজিও চলে এসেছে, এখন আমরা সিএনজিতে উঠে গেলাম। এই যে দেখো, আকাশটা খুবই মেঘলা ছিল, যেন কিছুক্ষণ পরেই বৃষ্টি হবে। এই যে দেখো, পুরো রাস্তাঘাট সকল কিছু ভেজা। এই বৃষ্টির মধ্যে আমাদের যেতে হচ্ছে একটি কারণে, সেটা তোমাদেরকে বললামই। দেখো রাস্তাঘাট কি পরিমাণে ভিজে। যে আমরা বাস স্টেশনে চলে এসেছি, এখন আমরা বাস নিব লক্ষ্মীপুর যাওয়ার জন্য। এই যে বাসে উঠে গেলাম আমরা। দেখো, বাহিরে বাসে ওঠার সাথে সাথে বাহিরে কি পরিমাণ বৃষ্টি হচ্ছিল। বাস কিছুক্ষণ থেমেছিল, এই যে জ্যামে আটকা পড়েছি তাই। আর জ্যামে আটকা পড়লে যে বাসে এতটা বিরক্তিকর লাগে, সে দেখো। দেখো কত সুন্দর গাছপালা, মন চাইছিল এখানে নেমে কয়েকটা ছবি তুলি, কিন্তু বাস তো আর থামবে না আমার জন্য।
অনেক সুন্দর ঠান্ডা হাওয়া, জার্নিটা খুব সুন্দরই হয়েছিল। ঠান্ডা ঠান্ডা পরিবেশে, বৃষ্টি, এরকম পরিবেশে কখনোই আমরা জার্নি করিনি। আজকে ফার্স্ট টাইম আমরা এরকম পরিবেশে জার্নি করছি। এই যে দেখো আবার জ্যাম পড়ে গেছে। এটা হচ্ছে চৌমুয়ানি বাজার। চৌমুয়ানি বাজারে সব সময় জ্যাম পড়ে। জ্যাম পড়ে যাওয়ার কারণে এই যে কতটা বৃষ্টি হয়েছিল, ওনারা জানলাও খুলে রাখছিল না। আমার ছোটো বোনের অবস্থা খুবই খারাপ, ও জার্নি একটুও করতে পারে না। আমিও আগে ছোটোবেলায় জার্নি করতে পারতাম না, কিন্তু বড় হতে হতে আস্তে আস্তে জার্নি করা শিখে গিয়েছি। এই যে আমাদের বাস এখন লক্ষ্মীপুরে চলে এসেছে, এখন আমরা নেমে যাচ্ছি লক্ষ্মীপুরে, মানে লক্ষ্মীপুর থেকে হাজিরহাট যাওয়ার জন্য। এখন আমরা একটা সিএনজি ধরে নিব। সিএনজি খুঁজছিলাম। এই যে সিএনজিতে উঠে আমি একটা লাচ্ছি খেয়ে নিলাম। আসলে গাড়ির মধ্যে কিছু খেতে মনই চায় না, গাড়ির মধ্যে কিছু খেলে অশান্তি লাগে একেবারে, কীরকম অসহ্যকর যন্ত্রণা হয়। তারপরে আমরা এই সিএনজি করে চলে যাচ্ছিলাম হাজিরহাটের দিকে। এই যে হাজিরহাটে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে। এই যে আমরা বাসায় চলে এসেছি, এখন বাসায় যাব। সকলে আমাদেরকে দেখে অবাক, কারণ আমরা এত তাড়াতাড়ি চলে এসেছি। আমাদের আসার কথা ছিল আরও কয়েকদিন পরে। তো আজকের জন্য সকলকে বিদায়। ভালো থেকো সকলে, আমার জন্য দোয়া করো যাতে আমিও ভালো থাকি। বিদায়।